না, আজকে আমাদের সকালের খাবারে ব্রেড আর হচ্ছে লাল চা, এটা দিয়েই আজকে সকালে খাওয়া দাওয়া হবে। না জল, জল ওই যে ওই জগে আছে, দেখো তো। না, জল খেয়েছো? হ্যাঁ, আমার একটু মেঘলা করলো আকাশটা। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 9:30। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো দুজনে মিলে লাল চা আর হচ্ছে ব্রেড খেয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার আর কি। আর 4টে ব্রেড আমি করেছি, মানে শেখেছি আর কি। আর ও খেতে চাচ্ছে না, দেখো একটা খেয়েছে আর আমাকে 3টে খেতে বলছে আর কি। মানে কালকেও ও এরকম করেছিল। কালকে ব্রেড অমলেট যে করলাম, তোমরা তো দেখেছো ভিডিওতে। কালকেও আমাকে 3টা মানে ব্রেড অমলেট খেতে হয়েছে, ও মাত্র একটা খেয়েছে জানো। তার জন্য কিন্তু আমি ওর সাথে রাগারাগি করছি এখন, দেখো। তবু খাইনি কিন্তু। তারপর আমি 3টা মানে ব্রেড খেলাম, আর ও একটা খেয়েছে আর কি। এরকমই করে, তার জন্য আমি মানে কিছু বানাতে চাই না সকালবেলা। তো সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার হচ্ছে ঘরটা মুছবো। ঘর ঠরগুলো মুছে আরও যা যা কাজ আছে সব কিছু করে তারপর হচ্ছে স্নান করবো আর কি। তো আমার ঘর দোর কিন্তু মোছা হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। সেদিন যে বললাম যে আমার ক্যাচিটা ভেঙে গেছে, তো এই ক্যাচিটা তো ঠিক করতে পারিনি। তো একটা নতুন ক্যাচি আমি নিয়ে এসেছি, এই যে। এটার থেকে এটা তো একটু মানে হালকা ছিল, এটা অনেকটাই মানে ভারী, এই যে, এই যে প্রচুর ভারী কেচিটা, এই যে। এটার দাম নিয়েছে, এই যে এখানে লেখাই আছে, দেখো আছে, দেখো 380 টাকা দাম ছিল এটার। তো আমি কিন্তু মানে 350 টাকা দিয়ে এনেছি আর কি। তো সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার কেচিটা ভেঙে আছে। তো এটা এনেছি আমি সেই মঙ্গলবারে এনেছি, কিন্তু তোমাদেরকে দেখানোই হয়নি। তো ঘরদোর তো গুছানো হয়ে গেল, ঘরদোরটা মুছেও নিয়েছি, গুছানোও হয়ে গেছে। এবার হচ্ছে স্নান করব, কিন্তু স্নানটা ভাবছি একটু পরে করি। এখন তো 10:30 বাজে, 11টার মধ্যে স্নান করবো আর কি। আর ওর জামা কাপড় কয়েকটা ভিজিয়ে রেখেছি। ওর জামা কাপড় তো রোজ দিন ধুতেই হয়। তো একটা জিন্স প্যান্ট আর হচ্ছে টি শার্ট আর হচ্ছে স্যান্ডো গেঞ্জি ভিজিয়ে দিলাম একটু আগেই, মানে ঘরটা মুছে আমি আগে ভিজিয়ে দিয়েছি। ও বললো যে আজকে ধুতে হবে না, আজকে প্রচুর রৌদ্র উঠেছে, কালকে সকালবেলা ধুবে। কিন্তু আমি ভাবলাম যে কালকে তো সেই আমাকেই ধুতে হবে, তাই না? তো ভাবছি তার জন্য কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। আর স্নান করার আগে মানে জামা কাপড়টা ধুয়ে তারপর স্নান করে নেবো আর কি। তো দেখো, ও হচ্ছে কচু শাক তুলে এনেছে আর কি, এখনই দিয়ে গেল। এই যে, মানে কচু পাতা আর কি, আমরা তো কচু শাক বলি। এই কটাই নিয়ে এসেছে, কিন্তু মানে হয়ে যাবে আর কি, আমি একাই তো খাবো। ব্যাস, কারেন্টটাও চলে গেল। আরও নিয়ে আসছো? দাও এখানে। সুপারি দিয়ে কি করবো? আর বাইরে দেখো পুরো আগুন জ্বলছে, আগুন, মানে রৌদ্র তো না, আগুন। কারেন্টটাও চলে গেল, ব্যাস হয়ে গেছে। তো কচু পাতা মানে কচু শাকগুলো বেছে তারপর স্নান করবো আর কি। আমি বেছে নেব এখন, একদম মানে জ্বালা পাতা আর কি। এই রৌদ্রের মধ্যে কচু শাক তুলতে গেছে। তো কচু শাকটা কীভাবে রান্না করব তোমরা তোমরা দেখো আর কি। আমার মা যেইভাবে রান্না করে সেইভাবে করব আর কি, একদম অন্যরকমভাবে।
অনেকে তো কচু পাতার ডাল করে, কিন্তু ওটা আমার একদমই ভালো লাগে না। আমি যেভাবে করি না, মানে আমার মা যেইভাবে রান্না করে আর কি, কচু শাকটা ওইভাবে করলে একদম অন্যরকম টেস্ট লাগে, খুবই ভালো লাগে খেতে। তো কচু শাকগুলো বেছে নিচ্ছি আমি এবার। আর মানে কচু শাকের মধ্যে মানে কচু পাতার মধ্যে যে মানে মোটা মোটা যে শিরগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেবো আর কি। এগুলো এগুলো থাকলে না গলায় চুলকাবে। আর কারেন্টটা তো গেল, এখনো আসেনি। আর আমার এদিকে অবস্থা দেখো, পুরো ভিজে গেছে একদম। মানে এতটা পরিমাণে গরম, মানে ধারণ মানে কি বলবো, আর বলে বোঝাতে পারবো না কাউকে, এতটা গরম। কোনো কাজ করে মানে শান্তি পাচ্ছি না আর কি এই গরমের মধ্যে। ও আবার ঠান্ডা জল এনে দিয়েছে আমার জন্য, সেই ঠান্ডা জলটাই খাচ্ছে আর কি। তো শাকগুলো বেছে রাখবো। আর শাকগুলো বাছতে বাছতে যদি কারেন্ট চলে আসে তাহলে তো এখনই স্নান হয়ে যাবে। আর যদি মনে করো যদি কারেন্টটা একটু লেট হয় তাহলে কিন্তু একটু লেট করেই স্নান করবো আর কি, ওই 12টা হয়তো বেজে যাবে। এখন মানে 11টা বাজে, 11টা পার হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে এখন আর কি। তো দেখা যাক কারেন্টটা কখন আসে, ততক্ষণ এইদিকে আমি শাকগুলো বেছে নিচ্ছি আর কি। তো দেখো মানে কচু শাকগুলো কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি, এই যে। তারপর ভালো করে ধুয়ে নেব আর কি। এখন ধুবো না, যখন রান্না করব তখন ধুবো আর কি। তো বেছে রেখে দিলাম। আর এই যে এগুলো হচ্ছে ফেলে দিতে হয়, এই যে যেগুলো এই মোটা মোটা শিরগুলো থাকে না, এগুলো এগুলো রাখলে কিন্তু মানে গলায় মানে চুলকাবে আর কি। আর এই পাতাটা একটু কেমন যেন ছিল, তার জন্য নিলাম না এটা। এই যে ভালো ছিল না এই পাতাটা। তো একটু আগে স্নান করে এলাম, চুল তো এখনও ভেজা, চুল ছাড়ার সাহস পাচ্ছি না, মানে এত গরম, ফ্যানের হাওয়া তো মানে একদম হিট। আর কারেন্টও ছিল না। এখন কিন্তু বাজে 12টা 38, অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো কারেন্ট এসছে মনে হয় ওই 12টার দিকে, যখন আমি স্নান করতে যাব তখন। তারপর স্নান করে এসে জামা কাপড় বদলাতে না বদলাতেই কারেন্ট আবার চলে গেছিলো। তারপরে এখন আবার আসলো, এই যে এইমাত্রই এলো। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমি, ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা হোক, কোনো ব্যাপার না। আমার একটুও খিদে নেই পেটে, তার কারণ ব্রেড খেয়েছি 3টা, লাল চা খেয়েছি সকালবেলা, খাওয়ারও তো নেই। মানে মানে 2টোর মধ্যে রান্না বান্না হয়ে গেলেই হয়ে যাবে, কোনো ব্যাপার না, আমি থাকতে পারি এরকম। আর যতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম সব জামা কাপড়গুলো ধুয়ে তারপর কিন্তু স্নান করেছি আর কি। জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর মুখে ক্রিম ট্রিম কিচ্ছু দিইনি, কিচ্ছু না, কোনো কিচ্ছু দিইনি। টিপটাও দিইনি আমি, টিপ তো নেই, শেষ হয়ে গেছে। মানে শুধু সিঁদুরটা দিয়েছি আর কি, আর কিছুই দিইনি মুখে। এত ঘামছি, আর কি দেবো বলো। তো ওইদিকে তো ভাতটা হচ্ছে, আর এইদিকে আমি কচু শাকটা করে নেব প্রথমে। তো তো প্রথমে দিলাম গোটা জিরে ফোড়নে, আর একটুখানি পেঁয়াজ দিলাম, আর কাঁচা লঙ্কা দেব। আর কাঁচা লঙ্কা কিন্তু একটু বেশি করে দিতে হবে, মানে কচু শাক তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। আর তারপর কিন্তু দেব রসুন, মানে রসুনটা আমি থেতো করে রেখেছি, এই দেখো রসুনটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে তারপর কিন্তু আমি কচু শাকটা দেবো আর কি। তোমরা চাইলে কালো জিরে দিতে পারো, আমার কাছে কালো জিরে ছিল না। কালো জিরা, তারপর হচ্ছে তেজপাতাও দিতে পারো আর কি। তেজপাতাও ছিল না আমার ঘরে, তাই দিলাম না, এইভাবে রান্না করছি। এবার হচ্ছে দেখো কচু শাকগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার দেবো পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে খুব ভালোভাবে কিন্তু একদম ভাজা ভাজা করতে হবে, খুব ভালোভাবে ভাজতে হবে কচু শাকটাকে, অনেকক্ষণ ধরে কষাতে হবে আর কি। একটু ঢেকে দেবো এখন আমি, ঢেকে দিলে খুব ভালোভাবে সেদ্ধ হবে আর কি। তো
তো কচু শাকটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে ভাজা ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এবার হচ্ছে সামান্য একটু জল দিলাম, জল দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তো দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার এবার হচ্ছে মানে খুন্তি দিয়ে কচু শাকগুলোকে মানে একদম ঘুটে দেবো আর কি, মানে কচু শাকগুলো যেন আর কি মানে গোটা গোটা না থাকে, যাতে খুব ভালোভাবে হয়ে যায়। তো কচু শাকটা কিন্তু হয়েও গেছে। আর আমি সবার লাস্টে একটুখানি লেবু রস দিচ্ছি। মানে কচু শাকের মধ্যে একটু মানে টক দিলে কি হয় বলো তো, মানে গলায় লাগার কোনো চান্স থাকবে না আর কি, আর খেতেও দুর্দান্ত হয়। তো আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে কচু শাকটা তোমাদেরকে তো দেখালাম কিভাবে রান্না করেছি। এই যে কচু শাক দারুণ হয় খেতে। মানে লাস্টে তো একটুখানি মানে ওই লেবুর রস দিলাম, তার কারণ যেহেতু কচু পাতা আর কি, মানে লেবু রসটা দিলে মানে গলায় চুলকানো মানে গলায় লাগার কোনো থাকবে না, চান্স থাকবে না আর কি। তার জন্য সামান্য একটু লেবু রস দিয়ে নামিয়ে নিয়েছি। দারুণ হয় খেতে। আর এই যে মানে আলু দিয়ে ডিমের বড়া করেছিলাম, ঠিক আছে, আলু দিয়ে ডিমের বড়া করে ঝোল করেছি আর কি। এই যে এই রেসিপিটা তোমাদেরকে দেখালাম না যে কীভাবে রান্না করলাম। আর তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি একদিন ভিডিওতে মানে সম্পূর্ণটা দেখিয়ে দেবো যে কিভাবে ডিমের মানে আলু দিয়ে বড়া করে তারপর ডিমটা আমি রান্না করলাম, ঠিক আছে। একটা ডিম দিয়ে কিন্তু হয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। একটা ডিম দিয়ে কিন্তু এতগুলো বড়া হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ অনেক মোটা মোটা মানে বড়া হয়েছে। এই যে এই যে আর খেতেও কিন্তু দারুণ হয়, ঠিক আছে, খেতেও দুর্দান্ত হয়। মানে গোটা গোটা ডিমের ঝোলের থেকে এইভাবে তো আমার বেশ ভালো লাগে আর কি। এই রান্নাটাও মায়ের কাছেই শিখেছি। শুধু এই রান্নাগুলো না, যা যা রান্না করি সব কিছু মায়ের কাছেই শেখা আর কি। তো দেখো একটা ডিম দিয়ে মোটামুটি ওই হয়তো ছটার মতো হয়েছে মনে হয়, ওই 6-7টার মতো হয়েছে আর কি বড়া। তার মানে হচ্ছে এখানে 2-3 জন কিন্তু আরামসে খেতে পারবে, ঠিক আছে, মানে 2-3 জন খেতে পারবে এই সবজিটা ইচ্ছে করলেই। আর দুটো ডিম দিয়ে করলে তো অনেকগুলো হয়ে যাবে, 4-5 জন খেতে পারবে আর কি। আর এখানে আছে ভাত, এই যে এখানে আছে ভাত। এখন তো রান্না বান্না তো হয়ে গেল, আর একটু পরে খাবো, মোটামুটি 10-15 মিনিট পরে খাবো। তার কারণ সব কিছু এখনও গরম, ভাত গরম আছে, ডিমের ঝোলটাও গরম, কচু শাকটাও গরম আছে। তো ভাবছি কিছুক্ষণ পরে খাই, তাহলে একটু ঠান্ডা হোক, মানে ঠান্ডা হবে আর কি। এই গরমের মধ্যে গরম খাবার খেলে মানে শরীরটা পুরো মানে জানি না কেন কালকে এরকম হয়েছে। কালকে তো গরম গরম খাবার খেয়ে নিয়েছিলাম, বাস তারপর যে এত খারাপ লাগছিল আমার, মানে কি বলবো আর। তো এখন থেকে মানে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে খাবো না, একটু মানে খাবারটা একটু ঠান্ডা হতে দেবো আর কি। তো 10-15 মিনিট পরে খাবো, ততক্ষণে একটু ঠান্ডা হবে আর কি। আর এখন করেছি লেবু শরবত। এই যে রান্না শেষ করে লেবু শরবত করলাম, এটা খাচ্ছি এখন। তখনই লেবু শরবত করে খাবো ভেবেছিলাম, কিন্তু হচ্ছিল না। এদিকে রান্না করছি, মানে একটু যে লেবু শরবত করব সেটা আর ইচ্ছে করছিল না। কতক্ষণে রান্না বান্না শেষ হবে, এটা একটা মানে টেনশন মাথার মধ্যে। তো চলো লেবু শরবতটা খেয়ে নিই। তো খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এবার হচ্ছে খেতে বসলাম। এখন বাজে মানে 2টা 10 বাজে আর কি। আর কচু শাকটা মানে কচু শাকটা এতটাই ভালো হয়েছিল কি বলবো। আর কচু শাকটাও ভালো হয়েছিল, আর ডিমের ঝোলটাও খুবই ভালো হয়েছিল খেতে। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই বলছি আর কি, খুবই ভালো হয়েছিল। আমি তো মানে আমি অর্ধেকটা খেয়েছি, আর অর্ধেকটা ওর জন্য রেখে দিয়েছি আর কি। কচু শাক ও রাত্রিবেলা হয়তো খাবে আর কি, ওর জন্য মানে ডিমের ঝোল কচু শাক রেখে দিয়েছি আর কি।
খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। শুধু খাওয়া দাওয়া না, মানে সারাদিনের সব কাজকর্ম শেষ। এবার হচ্ছে আর একটা বড় কাজ আছে আমার, সেটা হচ্ছে ভিডিও এডিট। তো তোমরা যে ভিডিওটা এতক্ষণ দেখলে, এই ভিডিওটা কিন্তু আজকেই আপলোড দিব। তো সেই ভিডিওটাই এখন কিন্তু আমি মানে এডিট করব। তো এখন বাজে 2:42, মানে 2:42 বাজে। এডিট করতে করতে হয়তো 4টে বেজে যাবে আমার, আর সেটা আপলোড হতে হতে হয়তো 5টা 5:30 বেজে যাবে আর কি, একটু লেট হবে। তো কালকের ভিডিও তো কালকেই আপলোড দিয়ে দিয়েছি, মানে কালকের যে ব্লগটা তোমরা দেখেছো সেটা কালকেই করেছি এবং কালকেই এডিট করে কালকেই আপলোড দেওয়া হয়েছে। তো তোমরা কালকে আমার লাইভে, মানে যারা আমার লাইভে এসেছিলে কালকে, তো যারা আমাকে অনেক ভালোবাসো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আর কি, তাদের কথা বলছি। তারা আমার লাইভে এসে বলেছো যে আমি যেন রোজ একটা করে ব্লগ দিই, ঠিক আছে? তোমরা আমাকে এত ভালোবেসে বলেছো কথাটা, আমি তোমাদের কথা না রেখে থাকতে পারি বলো? তো তার জন্য তোমাদের তোমরা যেহেতু বলেছো যে রোজ ভিডিও দেখতে চাও, রোজ আর কি ব্লগ চাও তোমরা, তো তার জন্য আমি ভাবছি যে আগের তো কোনো ভিডিও নেই, এবার আজকের ভিডিওটা যেরকম কালকের ভিডিও কালকে এডিট করে আমি আপলোডে বসিয়ে দিয়েছিলাম, আজকেও সেম আজকের ভিডিওটা আজকে এডিট করে আজকে আপলোড দিয়ে দেবো আর কি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে আবার নতুন ভিডিওর সাথে। চলো, টাটা।